আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পঞ্চগড় ডিস্ট্রিক্ট থেকে বলছি, মেসার সালামিন ট্রেডার্স, প্রোভাইডার মোহাম্মদ আব্দুল মালিক। আমি 64 জেলায় মরিচ দিয়ে থাকি। আপনারা যদি কেউ মরিচ ব্যবসা করতে চান আমার সাথে, সব থেকে কম দামে পঞ্চগড়ের শুকনো মরিচ, আশা করি লাল মরিচটা আপনি পেয়ে যাবেন। সব থেকে কম দামে হইলো একেবারে আমরা সরাসরি কৃষকের হাত থেকে মরিচটা ক্রয় করে থাকি। আপনারা যদি কম দামে নিতে চান আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার 01717217994। আবারও বলছি, মোবাইল নাম্বার 01717217994। আপনারা যদি কেউ স্টক ব্যবসা করতে চান, বর্তমানে সব থেকে কম দাম ছেঁকা মরিচের বাজার হলো 5700 থেকে 6100 পর্যন্ত। আপনারা যদি কেউ স্টক ব্যবসা করতে চান, স্টক ব্যবসা করে অনেকেই শুকনো মরিচ আপনারা লাভবান হবেন। 2-3 মাস পরেই আশা করি যে লাভবান হইতে পারেন। যারা আগে কিনছে এই মরিচটা, ওরা কিন্তু 8200, 300, 400 এইভাবে কিন্তু ক্রয় করছে, কিন্তু বর্তমানে দামটা অনেক কম, 5700 থেকে 6000 পর্যন্ত। আপনারা যদি কেউ নিতে চান তাহলে 2 টাকা কেজিতে আমরা কমিশন নিয়ে থাকি। এরকম করে আমরা আপনাদের নিরাপদে মাল ক্রয় করে দিতে পারবো ইনশাল্লাহ। আমি আজকে চলে এসেছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা জানতে পারবেন। দর্শক, ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের দরকার নেই, বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজ না হলেই চলবে। আমরা যতটুকু জানতে পেরেছি, যারা কৃষক আছে তারাও কিন্তু এই কথাটা বলেছে, দেশের পেঁয়াজ দেশেই থাক আর দেশের টাকা দেশেই থাক। আর আরেকটা কথা, আরেকটা স্লোগান, সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিচ্ছি, কৃষকের একটা স্লোগান, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তা এটা নিয়েই কিন্তু সবাই বলতেছে, কৃষকরা বলতেছে আমাদের যে টাকাটা ইন্ডিয়া থেকে খরচ হয় সেই টাকাটা যদি আমাদের বাংলাদেশেই বহন করে, তাহলে আমরা কিন্তু ভালো করে আরও চাষ করতে পারবো। দর্শক, আজকে 23শে আগস্ট 2024 সাল। তা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, বৃষ্টির কারণে বাজারে কিন্তু লোকজন অনেকটাই কম, বাজারে লোকজন অনেকটাই কম দেখতেই পাচ্ছেন। বৃষ্টির কারণে বেচা কিনাটা একটু কম হচ্ছে। তা বর্তমানে প্রথমে জানিয়ে দেবো রসুনের দামটা কেমন আছে। আপনাদের দেখাচ্ছে যে রসুন আছে, তারপরে এদিকে কিন্তু পেঁয়াজ আর আদা সবই আছে। তা আমরা আগেই জানিয়ে দেবো রসুনের দামটা কেমন আছে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাইজান, আপনার কাছে তো দেখতে পাচ্ছি যে সব রসুন না? জি ভাইজান। এখানে আমরা দেখতে পাচ্ছি সবই রসুন। তা এই পাশে হচ্ছে চায়না রসুন আছে, আপনার পিছনে চায়না রসুন আছে। তা এইখানে দেশি রসুন। দেশি রসুনের বাজারে কি অবস্থা? দেশে ছিল 85 থেকে 82 টাকাটা বিক্রি হচ্ছে। 85 থেকে 82 টাকা নাটোরের মাল 85 থেকে 82 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকটা রসুন, এটা তো 185 একই দাম, 185 থেকে 82 টাকা। আর এদিকে চায়না রসুন দেখতে পাচ্ছি, এটার দাম কত যাচ্ছে? বড়টা 3600 বস্তা, 3600 টাকা বস্তা, 20 কেজি। 20 কেজির বস্তা 3600 টাকা। তারপরে এই পাশে যে আরেকটা দেখতে পাচ্ছি, এটার দাম কত? এটাও 3600 টাকা। 3600 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা রসুন আছে, এটা 85 টাকা, 185-86। তারপর আমরা এই পাশে আবার দেখতে পাচ্ছি কুচি রসুন আছে। কুচি রসুনের বাজার কেমন যাচ্ছে? এটা 90 টাকা, এটা কুচি রসুন, এটা 90 টাকা। তারপরে আপনার এই মালটা হচ্ছে আপনার 80 থেকে 82 টাকা বিক্রি, 180 থেকে 82 টাকা। আজকে 90 টাকা, আজকে 190 টাকা। জি 190 টাকা। এটাও 190 টাকা। 190 টাকা। আর এইগুলা এটা 182 টাকা 80, 182 থেকে 80 টাকা। 182 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে এই ছোট যে দানা রসুন। জি জি জি। আর এদিক দিয়ে সবচেয়ে বড় রসুনটা, ওটা 205 টাকা। এটা হচ্ছে 205 টাকা বিক্রি হচ্ছে, 205 টাকা বিক্রি হচ্ছে। আর আদার দামটা কেমন যাচ্ছে? 210 টাকা। এটা হচ্ছে 210 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 210 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক, আজকে পেঁয়াজের দামটা একটু বাড়তি দিকে। আপনার এই যে লটটা আছে, এটা 102 টাকা, 102 104 এরকম, 102 টাকা। এটা কোন জার পেঁয়াজ? জি এটা পাবনার পেঁয়াজ। এটা হচ্ছে পাবনার কিং নাকি দেশি? না এটা দেশি। এটা হচ্ছে দেশি, 102 থেকে 3 টাকা দরে বিক্রি হচ্ছে।
দর্শক, আমরা এখন জানবো বার্মা আদা এবং ইন্ডিয়ান পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজের দাম কেমন আছে আর দেশি পেঁয়াজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই বেচা কিনা তো আমরা দেখতেছি অনেকটাই কম, বেচা কিনা কম, বৃষ্টির দিনের আবহাওয়া খারাপ, আবহাওয়াটা খারাপ। আমদানি কেমন হচ্ছে? আমদানিও কম, হাটের সারা বাংলাদেশেই তো বৃষ্টিতে তো মাল আমদানি কম, মুকামেও কম। মুকামেও কম। তা এইখানে আমরা দেখতে পাচ্ছি বার্মার আদা আছে। বার্মার আদা কত দামে বিক্রি হচ্ছে? বার্মা আদা বর্তমানে 165 থেকে 70। 165 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে চায়না আদা আছে। এগুলা চায়না 110, 15, 210। এগুলো একটু নিয়ম কোয়ালিটি না? না, আদা ভালো এগুলো। একটু ভালো আদা। এর দাম হচ্ছে 115 টাকা। 215 টাকা। 215 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কি একটু বাড়তির দিকে নাকি? হ্যাঁ, পেঁয়াজের বাজার একটু বাড়তির দিকে। তাই এই পেঁয়াজগুলা, এই লটটা কোথা থেকে আসছে? পাবনার থেকে। পাবনা থেকে এসেছে। এই পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে আজকের বাজারে? 105 টাকা বেচা কিনা। 105 টাকা না? 105 টাকা বিক্রি হচ্ছে। আর এটা হচ্ছে পাবনার পেঁয়াজ। এখন ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের কি অবস্থা? ইন্ডিয়ান পেঁয়াজ কি খাচ্ছে নাকি? কম খাচ্ছে, বেচা কিনা কম। ইন্ডিয়ান পেঁয়াজ কম খাচ্ছে। এই যে একজন ব্যবসায়ী আছে, খুচরা ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি তো খুচরা ব্যবসায়ী না? জি, জি, জি। কোথা থেকে আসছেন? আমরা এই গাজীপুরের এখানেই থাকি আর কি। আপনি কি এই আড়তের বিক্রি করেন? আড়ত থেকে কিনে বিক্রি করি। এখানে বিক্রি করেন নাকি বাইরে? না, এখানে বিক্রি করি। ও, এখানেই বিক্রি করেন? জি জি জি। এখানে বিক্রি করেন। তা এখন বেচা কেনার কি অবস্থা? বেচা কিনে বৃষ্টির কারণে একটু কম আর কি। বেচা কেনাটা বৃষ্টির কারণে, বৃষ্টির জন্য লোকজন ঠিক মতো আসতে পারতেছে না। লোকজন ঠিক মতো আসতে পারতেছে না। এই, খুচরা বাজারে কেমন বিক্রি করতেছেন আপনি? খরচা বাজারে দেশি পেঁয়াজ মনে করেন যে 102 টাকা, 3 টাকা, 4 টাকা কেজি খুচরা। আর একটু নরমালটা। হ্যাঁ, আর আজকে তো দামটা একটু বাড়তি। হ্যাঁ, 110 টাকা। 110 টাকা করে বিক্রি করতেছেন আর আপনারা। এই কাছে দেখে আড়তের ভিতর দেখে একটু দামটা কম কম হয়। আবার এই ইন্ডিয়ানরা ইন্ডিয়ান আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, ইন্ডিয়ান পেঁয়াজ কি আসার দরকার আছে কিনা? হ্যাঁ, ইন্ডিয়ান আসা দরকার আছে এখন তাহলে তো দেশে যারা কৃষক আছে তারা তো বাঁচবে না। এর চার কত দাম নেবে কৃষক? 100 টাকা উপর কত দাম নেবে বলেন? এখন ইন্ডিয়ান একটা জিনিস কি, আমরা কৃষকরা যেটা বলতেছে সেটা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ যদি আসে সেক্ষেত্রে আমাদের টাকা বাইরে চলে যাচ্ছে, আমাদের দেশের টাকা বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। যদি দেশের টাকা দেশেই থাকে তাহলে তো আমাদের দেশের উপকার। দেশের টাকা দেশে থাকতে গেলে যে দেশের দাম আরো বেড়ে যাবে, তো এখন দাম বাড়লো কিন্তু আমাদের টাকার মানটা তো বাড়বে। জনসাধারণ খাবে কি করে এত দামে কিনে বলেন? না, তখন তো টাকার মানটা বেড়ে যাবে। হইলো কিন্তু 120, 30, 40 টাকা হইলে জনগণ কিভাবে খায় বাঁচবে বলেন? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কাকু কিন্তু বলতেছে জনগণের বিষয়টাও, জনগণের কি অবস্থা। আর এই যে ভাইয়ের সাথে আবার একটু কথা বলবো। ভাই, বর্তমানে আপনার কাছে আর কোন জার পেঁয়াজ আছে? এখন ইন্ডিয়ার পাবনাই আছে বর্তমানে, ইন্ডিয়ার হচ্ছে নাই বেচা পাবনা। শেষ। এই রাজবাড়িটার দাম কেমন যাচ্ছে? ওই একই, রাজবাড়ি কিং সব একদমই 58, একটা কম বেশি বেচা কিনা। রাজবাড়ির আর হচ্ছে পাবনার একই দামে বিক্রি হচ্ছে। কত? 100? পাবনা না, কিং সব মোকামের পেজেই একই দাম, 58, একটা কম বেশি বেচা কিনা হয়। 58, পাবনা 2-3টে বেশি বেচা কিনা হয়। রাজবাড়ি কিং কত করে যাচ্ছে? 95, 96। 95, 96 বিক্রি হচ্ছে। 95 থেকে 96। এদিকে এই পেঁয়াজটা কোন জায়গার? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। এটা কোন এটা ইন্ডিয়ার কত করে যাচ্ছে এটার দাম? 95, 96। 95 থেকে 96 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে নাসিকের পেঁয়াজ, এটা না? নাসিকের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? নগরের মাল। নগর। এটা কত করে যাচ্ছে? নগর বেচতে আছে 98। এটা হচ্ছে 98 টাকা কেজি। 98 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন পেঁয়াজের দাম কিন্তু আগের চেয়ে একটু বেশি। তা দর্শক, খুচরা বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানিয়ে দেবো। এখন আমরা খুচরা যে এখানে বিক্রি করে তার কাছে যাচ্ছি, একটু দেখাই দোকানে। এই যে এখানে কিন্তু এই যে খুচরা বিক্রি করে, এদিক দিয়ে সবাই কিন্তু খুচরা বিক্রি করে। তা আমরা দেখতে পাচ্ছি আদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ। এই যে আদা দেখতে পাচ্ছি, এগুলো কি আদা? এটা চায়না আদা। চায়না আদা। একটু সমস্যা হয়েছে না? না,
সমস্যা নেই। এই যে গামি গামি গেছে, না এমনি আসে, এটা ওয়াশ করা আদা। ও ওয়াশ করা আদা, এইগুলোর দাম কেমন যাচ্ছে খুচরা বাজারে? কুরসা বাজারে পাল্লা বেচতেছিল 1180 1200। পাল্লা হচ্ছে 1180 1200 বিক্রি হচ্ছে। আর ওই রসুনটা রসুন বেচতেছে 920 30। খুচরা বাজারে কেজি কত? কেজি কেজি 200 টাকা। 200 টাকা কেজি দরে বিক্রি করতেছেন। আর এই পেঁয়াজটা কোন জায়গায়? পিস পাবনার পিস। পাবনার পেঁয়াজ, এর খুচরা বাজারে কত করে যাচ্ছে? পাল্লা বেচতেছে 530 20। 530 20 5 কেজি, 5 কেজি। 5 কেজি বিক্রি হচ্ছে। ধন্যবাদ আপনাকে। দর্শক এখানে আরেকটা পেঁয়াজ আছে, সেটা একটু জানাবো। এই যে এখানে যে পেঁয়াজটা আছে ভাই, এটা কোন জায়গার? পাবনার ভাই, পাবনা। এটা কত বিক্রি হচ্ছে? এটা 520 টাকা পাল্লা। 520 টাকা। আর ওইটা এটা ফরিদপুর, ফরিদপুরটা কত যাচ্ছে? আপনি 500 টাকা পাল্লা। 500 টাকা হচ্ছে পাল্লা বিক্রি হচ্ছে। তো আর বড় চায়না রসুন না, আপনি ছিল পাল্লা 950। 950। এটা তো 5 কেজি, 950। খুচরা 200 টাকা, খুচরা বাজারে খুচরা 200 টাকা কেজি। খুচরা হচ্ছে 200 টাকা কেজি, 200 টাকা কেজি। ধন্যবাদ আপনাকে। দর্শক এই আড়তের মধ্যেই যারা খুচরা বিক্রি করে তাদের কিন্তু দেখতেই পারলেন। আর এখানে যে এই যে খুচরা যে আছে পেঁয়াজটা আছে, এটা কোন জায়গার কাকু? এটা ইন্ডিয়ান পেঁয়াজ বাবা, ইন্ডিয়ান নগর বলে। ইন্ডিয়ান নগরের পেঁয়াজ। জি, জি। এই পেঁয়াজটা কত করে যাচ্ছে এগুলা খুচরা? 100 টাকা কেজি। 100 টাকা কেজি খুচরা, খুচরা 100 এই টাকা। আড়তের ভিতরে দেখি। জি 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 জি। আর এটা এটা এই যে আপনার ফরিদপুর থেকে আসে, জি, জি। এটা কিং পেঁয়াজ বলে। এগুলা এই এখন আজকে 102 টাকা কম, আজকে 102 টাকা কম আর কি। ধন্যবাদ। 97 98 একটু বাড়িছে, কম ছিল এখন বাইরে গেছে। কম ছিল, একটু বেড়ে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ। এদিকে আলুর দামটা একটু জানাবো, এদিকে রসুনের দামটা কিন্তু জানতে পারছেন। আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আমি ভালো আছি ভাই। ভাই বর্তমানে আলু বিক্রি হচ্ছে কেমন? আলু বিক্রি ভাই খুব কম। একটু কম। কম। দামটা কি কমছে? দাম আগের চেয়ে একটু কমছে। আগের চেয়ে একটু কমেছে। তা আপনার কাছে কোন কোন জায়গার আলু আছে? রংপুর আছে, রাজশাহী আছে। রংপুর, রাজশাহী। এটা কোন জায়গার? এটা রংপুর। এটা রংপুরে। এটার দাম কেমন যাচ্ছে? এটা 3050 টাকা বস্তা। 3050 টাকা বস্তা বিক্রি 65 হচ্ছে। কেজি ওজন। 65 কেজি। আর এটা এটা রাজশাহীটা 3050 বিক্রি। রাজশাহী 3050। আর এটা রংপুর 3100 থেকে 31 ডায়মন্ড 3060 70 এরকম বিক্রি হয়। 3060 এরকম বিক্রি হচ্ছে আজকের বাজারে। আজকের বাজারে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল। প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।